আমরা যদি 4টি বিয়ে করি একে বাড়িতে পোকা লাগা দাঁত ফেলে দেবে, বাড়িতে পোকা লাগা দাঁত ফেলে দেবে, বাড়িতে পোকা লাগা দাঁত ফেলে ইয়ার কাজ পাওয়া যাবে। শিগগির বলো। হ্যাঁ রাত ভারী হোক। মায়েরা বলুন আইয়ুব নবীর স্ত্রী কটা? 3টে। একটা ইট নাই দিন মাথায় মারি। মায়েরা শুনুন কমিটি রিকোয়েস্ট, এই আইয়ুব নবীর গজল রিকোয়েস্ট কার কইছে? আইয়ুব নবীর রিকোয়েস্টে গজল। ও টুপিওয়ালা শোনে না, টুপিওয়ালা শোনো, আইয়ুব নবীর রিকোয়েস্ট তোমার। চলো মায়েরা শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। মন দিয়ে শুনবে, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। আর আমরা যদি 4টি বিয়ে করি তো কী হবে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে না? হ্যাঁ আমরা যদি 4টি বিয়ে করি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে। আমার ওখানে গিন্নিগুলো হেসো নিয়ে বসে থাকবে, বাড়ি আয় মাথা লোবো ভাত খাবো বলবে না। কেউ যদি ভুল করে 2টো করে তাই খোঁজ নিয়ে দেখো যুদ্ধ করতে। আর যদি 4টে করি আর বাড়ি দাঁড়ানো যাবে না। চলো মায়েরা শুনুন, সেই আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। একদম নতুন গজল, কমিটি কর্তৃপক্ষ তাদের দাবি মতির হয়ে গজলটি পরিবেশন করতে হবে। চলো তারা স্বামী স্ত্রী কেমন ছিল, 4 জন স্ত্রী নিয়ে কি করে তারা সংসার করেছিলেন। আর আমরা একটা নিয়ে তাই সংসার করতে পারি না, ঘুমায় না, এরকম অবস্থা। চলো সেই আইয়ুব নবীর স্ত্রীগুলো কেমন ছিল একটু মধ্যে শোনান। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাকানা, ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাকানা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সাজা দেখো, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সাজা দেখো। চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা, চলে গেল 3টি বিবি রইল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। মায়েরা মন দিয়ে শুনুন, 4 জন স্ত্রীর 2টো দল হয়ে গেল।
এখানে কিন্তু সরাসরি লাইভ চলছে, মন দিয়ে শুনবে। 4 জন স্ত্রী, 2টো দল হয়ে গেল। 3টে স্ত্রী একদিকে, আম্মাজান বিবি রহিমা একদিকে। মন দিয়ে শুনবে ঘটনাটি কেমন। 3 জন স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে, ও বুবু, আইব নবীর তো সব শেষ হয়ে গেছে, চলো আমরা আইব নবীকে ছেড়ে চলে যাই। আইব নবীর ঘর বাড়ি কিচ্ছু নেই, যত উটদুম্বা ছিল সব আল্লাহ মেরে দিল। আইব নবীর যত গায়ে যত গোস্ত ছিল, গোস্তর পোকায় গোস্তগুলো খেয়ে নিলেন। খেতে খেতে আইব নবী হাড়ে ঠেয়ে গেল। 3টি স্ত্রী আইব নবীকে ছেড়ে চলে গেল। আম্মাজান রহিমা আইব নবীকে নিয়ে কত কষ্ট করে সংসার করেছিল মায়েরা। একটু মন দিয়ে শুনুন, প্রিয় কবি অতি মূল্যবান কথায় কি লিখছে, মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ো নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ো নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি জঙ্গল দিল রওনা। বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। কি হলো? আইব নবীর সমস্ত শরীরে পোকা ধরে গেল। পোকাগুলো আইব নবীর গায়ের গোস্তগুলো খেয়ে গলা পর্যন্ত চলে এসছে। মায়েরা শুনুন, এদিকে আর গোস্ত নেই, এবার গালে পোকা, সমস্ত ঠোঁটে পোকা ভরে গেল। আম্মাজান বিবি রহিমা আইব নবীর গোস্তর পোকাগুলো, গালের ভিতরের গোস্তর পোকাগুলো আম্মাজান বিবি রহিমা ঠোঁট দিয়ে দিয়ে টেনে বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আম্মাজান বিবি রহিমা আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে ঠোঁট দিয়ে বার করতেন। আমাদের গিন্নিগুলো করবে বলে মনে হয়? হ্যাঁ, মন দিয়ে শুনুন কতটা ভালোবাসতেন আম্মাজান বিবি রহিমা আইব নবীকে। একটু মন দিয়ে শুনুন, প্রিয় কবি কি লিখছে দেখুন। পোকাই বদে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। পোকাই বদে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বল বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান বিবি রহিমা বলছে, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা বাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আইব নবীর গোস্তর পোকাগুলো টেনে বার করছেন ঠোঁট দিয়ে। মায়েরা ভাবুন, বর্তমান যুগের ছেলেদের জন্য আর মেয়ে দেখতে হয় না, এদের সব অনলাইনে মেয়ে দেখা আছে, তাই না? এখন বর্তমান যুগের ছেলেপিলেদের মেয়ে দেখতে হয় না, অনলাইনে মেয়ে দেখা আছে। শুধু ছেলে একবার বাপকে বলছে, ও বাপ, ওই পাড়ার করিমির মেয়ের সঙ্গে আমার ঠিকঠাক আছে, দিলি তো ভালো, আর তো মান সম্মান ডুবকে দেবো। দিলি তো ভালো, আর নইলে হাতটা ধরবো, একের বোম্বে ট্রেনে উঠে দেবো, আর 5 বছর বাড়ি ফেরবো না, তাই না ভাই? হ্যাঁ, আর বাড়িতে আসবো না। মায়েরা শুনুন, আপনার স্বামী আপনাকে অনেক কষ্ট করে, কত যত্ন করে ভালোবেসে আপনাকে বিয়ে করেছে। আপনার স্বামী আর বাঁচবে না, আপনার স্বামী দুনিয়ার জমিনে আর বাঁচবে না। আপনার স্বামী আপনাকে বলছে, এই দেখো আমি তোমাকে তো ভালোবাসা করে বিয়ে করেছি, বাপের কথা শুনিনি, মায়ের কথা শুনিনি,
তোমার হাতটা ধরে আমি পালিয়ে চলে গিয়ে বিয়ে করেছি, আমার শেষ ইচ্ছা আমি তো আর বাঁচবো না, আমি যে গ্লাসে পানি খাই এই গ্লাসে তুমি একটু পানি খাও না, হ্যাঁ এই গ্লাসে একটু পানি খাও না। তোমার গিন্নি ওই গ্লাসে পানি খাবে বলে মনে হয় পানি শুদ্ধ আর গ্লাস শুধু থমনা ঝাড়বে না, হ্যাঁ একেবারেই পোকা লাগা দাঁতটা ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ তোমার গিন্নি বলবে এই দেখো তুমি পড়ে মরতোস মরো, আমার নে মরতোস কেন, আমার এখন আস্ত কাল পড়ে রয়েছে, তুই মল্লি পর আমি টুক করে একটা বিয়ে করবো, হ্যাঁ আমার এখন আস্ত কাল পড়ে রয়েছে। মায়েরা শুনুন, মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি, শুধু গেলি পর চলে যাব, বিরাট মারবে বিরাট, সে মারির কোনো সিকিউরিটি নেই, সিকিউরিটি নেই, খুব মারবে, সে মারির কোনো সিকিউরিটি নেই, ব্রেক নেই, খুব মারবে মায়েরা। এজন্য স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, স্বামীকে ভালোবাসো, মহব্বত করো, প্যার করো, কাল কিয়ামতের ময়দানে মহাসারে আমরা গিন্নিগুলো আপনারা কেউ ছাড় পাবেন না। দেখেন এখন বর্তমান যুগে আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো 10 কথা বলে, আমরা চোখ বের করে মনে হয় চোখের মধ্যে ঢুকে যাই, কে আমাদের দিন চোখ তুলে নেবে, সেই দিন বসবে স্বামীর ওপরে চোখ দেখানো স্বাদ একেবারে মিটে যাবে। হ্যাঁ এখন বর্তমান যুগে যা চলছে মায়েরা, বর্তমান মায়েরা ভাবিরা বরকা পরতে চায় না, এখানকার এই দক্ষিণ 24 পরগনার মায়েরা হেভি ভালো, এরা যেখান যায় সব বরকা পরে যায়, এদের মাথার চুল কেউ দেখতে পারে না, এরা হেভি ভালো, এরা ব্যাপক ভালো। মায়েরা শুনুন, আমি এমডি মতিউর রহমান, আমি তো অনেক দিন ধরে এই গজল প্রোগ্রাম করছি, আমার এই দক্ষিণ নিয়ে একটা ভয় ছিল প্রচুর। কেমন ভয় শুনে রেখে দেন, আমি যখন 2012, 2010, 2008 সালে যখন দক্ষিণে আসতাম গজল করতে, 100-র ভিতরে অন্তত 10টা 30টা কমিটিরা সব ড্যান্স হাঙ্গামা দিত, ফাংশন দিত, কিন্তু এই দক্ষিণ 24 পরগনা এতটাই পরিণতি হয়ে গেছে, এরা এতটা ভালোর দিকে বেছে নিয়েছে, এরা আর ড্যান্স হাঙ্গামা দিতে চায় না, এখন আর শয়তানের দলে আর থাকে না, এখন সব কমিটি এরা বিভিন্ন প্রান্তর থেকে তারা এই গজল অনুষ্ঠান দিচ্ছে। এই দক্ষিণ 24 পরগনা এখন একদম আমি তো বলবো 100-র ভিতরে এখন 80% একদম পুরো ভালো হয়ে গেছে, আর তারা ড্যান্স হাঙ্গামা কাওয়ালি অনুষ্ঠানগুলো আর দিতে চায় না। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আপনি 2002, 2003, 2005-এ ফিরে যান, এই দক্ষিণ 24 পরগনায় প্রচুর ড্যান্স হাঙ্গামা হতো, কাওয়ালি অনুষ্ঠান হতো, ফাংশন হতো, সেগুলো এরা আর দেয় না। হ্যাঁ আল্লাহ এদেরকে হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ। জি এই জন্য কমিটি কর্তৃপক্ষের কাছে নিবেদন, এমন সুন্দর একটি মাজমা আপনারা সাজিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার আপনাদের কাছে আরও একটি সুন্দর নূতন গজল পরিবেশন করে শোনাবো, একটু মন দিয়ে শুনুন। দাও সাউন্ড দাও। বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে, নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে, আমাদের মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকা, তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান। ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকা, তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাতুরি ওহে মুসলমান। মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে, মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে, গাবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন।
খেলাই দিন কেটে যায় বড় নানা হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাল হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাল খেলাই দিন কেটে যায় বড় নানা খেলাই দিন কেটে যায় বড় নানা হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাল হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাল আরে মায়া ছেড়ে যেতে কবে মস্তলাতে তুমি আরে মায়া ছেড়ে যেতে কবে মস্তলাতে কি গাবে সবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন পাবে তো প্রতিদিন সবে পাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলবে নামাজ বিহীন আমরা কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না এজন্য মায়েদের কাছে নিবেদন নামাজ পড়তে হবে আপনার টাকা আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে আপনি মারা যাবেন কবরে কানা আর কালা ফারিস্তা আল্লাহ পাক দিয়ে রেখেছেন মোট 6টা ফারিস্তা দেবে আপনি যদি কানা আর কালা ফারিস্তার পা জড়িয়ে ধরে বলেন আল্লাহর কি ভুল হয়ে গেছে আজ দিনটা ছেড়ে দে আল্লাহর কি ভুল হয়ে গেছে আজ দিনটা ছেড়ে দে একটু ওপরে গিয়ে সবাইকে বলে আসি নামাজ পড়ো কানা মানুষ দেখতে পায় না ডবল মারবে এজন্য দুনিয়ার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ বিহীন আমরা কেউ জান্নাতের ধারে পাশে পর্যন্ত যেতে পারবো না তাই তো যিনি গজলটি লিখেছেন প্রিয় কবি শেষ কথায় কি লিখছে মন দিয়ে শুনুন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলবে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত গলে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত গলে তবে তুমি সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এই গজলগুলো একদম নতুন গজল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছেন জি এই আমাদের সেই শিল্পীগুলো সব কোথায় গেল এই কেরার বলতে দেখেন চলো তাহলে গজলটি পরিবেশন করলাম চলো মায়েরা এবার আপনাদের কাছে ফিরে যাব সুন্দর একটি গজল শোনাবো মন থেকে গজলটি শ্রবণ করবে একেবারে নতুন গজল মোস্তাকিম দাও গজল বার করো ইউটিউবার আগের দিনকে এক কলি বলেছিলাম আজ ফুল বলবো চলো একদম নতুন গজল কালকে সকাল 10টায় রিলিজ হচ্ছে ইনশাল্লাহ এমডি মতির অফিসিয়ালে আসছে একবারই নতুন গজল সেটি পরিবেশন করছি মন থেকে শোনান দাও সম্মান দাও আরশ গতে আল্লাহ তাআলা আরশ গতে আল্লাহ তাআলা দিল যে ঘোষণা ও জিবরিল শোনা যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনা যাও চলে মক্কা মদিনা আরশ গতে আল্লাহ তাআলা আরশ গতে বন্ধু আমার জান্নাত সাজাও ত্রিভুবনে সাজাও মা আমিনার ঘর যার নূরে বদন হবে বদন থাকবে না আর অন্ধকার জান্নাত সাজাও
যারা নবী পছন্দ হবে এমন থাকবে না রে অন্ধকার আসবে কাঁধে এমন নবী আসবে কাঁধে এমন নবী যে কাঁধে বাত চলে না ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা আর সবতে আল্লাহ তাআলা আর সবতে আল্লাহ তাআলা দিল যে ঘোষণা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা চারখানি না ঘামবে নীল আসমান খেলবে চন্দ্র তারা চিরা ধনা দেবে ভোর পারে তারা চারখানি না ঘামবে নীল আসমান খেলবে চন্দ্র তারা চিরা ধনা দেবে ভোর পারে তারা ইতিম গাবে গদিব গাবে ইতিম গাবে গদিব গাবে বুঝতে তার দিও না ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা আসবে গায় বন্ধু আমার আসবে গায় বন্ধু আমার সারা দুনিয়া ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা পারই রবি ঘন আওয়াজে দয়ার নবী আসিল সুবহে থেকে সোমবার ভোরে নূরের বাতি জ্বলিল পারই রবি ঘন আওয়াজে দয়ার নবী আসিল সুবহে থেকে সোমবার ভোরে নূরের বাতি জ্বলিল আজি পৌঁছে নবীকে আজি পৌঁছে নবীকে কোনদিন ভুলো না ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা আসবে গায় বন্ধু আমার আসবে গায় বন্ধু আমার সারা দুনিয়া ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা ও জিবরিল শোনো না যাও চলে মক্কা মদিনা এই গজলটা কাল সকাল 10টায় আসছে এমডি মতির অফিসিয়াল আপনারা পাবেন আমাদের তো প্রত্যেকদিন অনুষ্ঠান রেগুলার আপনারা লাইভ দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন অনুষ্ঠানের কারণে গজলগুলো ছাড়তে পারি না ইনশাল্লাহ কাল একটি গজল আসছে আবার